আসসালামু আলাইকুম। অ্যাডভান্স স্টাডির পক্ষ থেকে আপনাদের সবার স্বাগতম। আমরা স্ক্রিনে একটা অঙ্ক দেখতে পাচ্ছি। এটি ক্লাস 6 একটি অনুশীলনের একটি অঙ্ক। অঙ্কে বলছে যে কলার দাম 14 সমস্ত 7/2% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। মানে কলার দাম 14 সমস্ত 7/2% কমে যাওয়ায়, তার মানে এক সময় যে কলার দাম যত ছিল ওই দাম থেকে এত পার্সেন্ট কমে যাওয়ার ফলে 420 টাকা দিলে আমি 10টি কলা বেশি পাওয়া যায়। অর্থাৎ আমি পূর্বে 420 টাকা দিতাম, সেখানে আমি যতটি কলা পাইতাম, এখন কলার দাম যেহেতু এত পার্সেন্ট কমে গিয়েছে, সেজন্য 420 টাকায় আমরা 10টা কলা বেশি পাইতেছি। তার মানে সে আমাকে টাকা ফেরত না দিয়ে ওই যত টাকা তার কাছে আছে অত টাকায় যতটি কলা হয়, মানে অত টাকায় তার 10টি কলা হয়, যেহেতু আমরা 10টি কলা দিয়ে দিছে। তারপর ক নাম্বার বলছে যে একটি সংখ্যার 14 সমস্ত 7/2% সমান 10 হলে সংখ্যাটি নির্ণয় করো। এর সাথে এই ডাকের কোনো সম্পর্ক নাই, তো আমরা এটা এভাবে লিখতে পারি। ক নাম্বার সংখ্যাটির সামনে দিয়ে দিই। আসসালামু আলাইকুম, অ্যাডভান্স স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাই স্বাগতম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি অঙ্ক, ক্লাস 6 এর অনুশীলনের একটি অঙ্ক। অঙ্কে বলেছে যে কলার দাম 14 সমস্ত 7/2% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। তারপর আমাদের 3টা প্রশ্ন দিয়েছে, মানে এটা একটা উদ্দীপক, এখান থেকে আমাদের 3টা প্রশ্ন উত্তর দিতে হবে। তো আমরা উদ্দীপকটাকে বুঝে নিই। কলার দাম 14 সমস্ত 7/2% কমে যাওয়ায়, তার মানে 2% যেহেতু কমছে, তার মানে 100 টাকায় 14 সমস্ত 7/2 টাকা কমেছে, 2 টাকা কমেছে, মানে কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। এখানে বুঝতে হবে যে 420 টাকায় এটা কি পূর্বে আমি দিতাম নাকি বর্তমানে দিতাম। অনেকে মনে করে যে এটা শুধু বর্তমানে দেই, না, এটা আমি পূর্বেও দিতাম, বর্তমানেও দিতাম। দিলে কি হয়েছে, পূর্বে আমি যেহেতু 420 টাকায় যতটি কলা পাইতাম, এখন কলার দাম কমে গিয়েছে, কমে যাওয়ার ফলে তার চেয়ে আমি 10টি কলা বেশি পাই। 420 টাকা আমি 10টি কলা বেশি পাই, অর্থাৎ 420 টাকা দিলে আমি যতটি কলা কিনি, আমার যত দাম হয় সেই দামের মধ্যে আরও 10টি কলা এসে যায়, সেই জন্য সে আমাকে 10টি কলা দিয়ে দিয়েছে। তারপর বলছে যে ক নম্বর, একটি সংখ্যার 14 সমস্ত 7/2% সমান 10 হলে সংখ্যাটি কত? আচ্ছা, তারপর খ নম্বর বলছে প্রতি ডজন কলার বর্তমান দাম কত? প্রতি ডজন মানে 12টি, অর্থাৎ 12টি কলার বর্তমান দাম কত? তারপর বলছে যে প্রতি ডজন কলা কত দামে বিক্রি করলে 33 সমস্ত 3/1% লাভ হতো। এটা এই প্রশ্ন আসলে একটু ক্লিয়ার না, কারণ প্রতি ডজন কলা কত দামে বিক্রি করলে এটা তো পূর্বের দাম হতে পারতো, বর্তমান দামে হতে পারতো। এখন এখানে উল্লেখ করা প্রয়োজন ছিল। আচ্ছা, আমরা বর্তমান দাম দিয়ে করব। আচ্ছা, আমরা ক নাম্বারের সমাধান করি। ক, সংখ্যাটির এত পার্সেন্ট সমান 10। সুতরাং আমরা এটাকে একটু ভাঙিয়ে নিই। 10 ভাগ 7 যেমন গুণ দেবো এটি, অর্থাৎ 100% সমান হচ্ছে 100। এখন আমরা এটা কাটাকাটি করবো, এখানে 1 আর 7 আর 10 গুণ করলে হয় 70। এটা হচ্ছে সংখ্যাটি। তো আমরা এখানে লিখে দিব, সুতরাং
সংখ্যাটি সমান সমান 70। এটা হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার। তারপর খ নাম্বার এখানে আমি বলছি যে প্রতি ডজন কলার বর্তমান দাম কত? অর্থাৎ পূর্বে আমি যদি 100 টাকা দিয়ে এত টাকা কমে, অর্থাৎ পূর্বে 100 টাকা দিয়ে যত টাকা কমে 420 টাকা দিয়ে বর্তমানে যত কমে, সেই কম টাকাটার আমি 10টি কলা বেশি পাই, মানে সেই কম টাকায় 10টি কলা বেশি পাই। তো আমরা সেটা নির্ণয় করি। আচ্ছা, আমরা লিখি 100 টাকায় দাম কমে যেহেতু আমরা 100 লিখছি, সেখানে আমরা কিন্তু পার্সেন্ট লিখে সরাসরি টাকা লিখে দিব, কারণ পার্সেন্ট মানে 100 ভাগের 1 ভাগ। করে এটাকে আমরা একটু ভাঙিয়ে দিই। এখানে উপরে 100 আর নিচে 100 গুণ হবে, যেহেতু 100 তো নিচে 100 গুণে ভাগ হয়ে যাবে। আমি এখানে ব্যাকেট দিয়ে দিই, কারণ এখানে একক দিতে হবে। সুতরাং আমাদের বর্তমানে আমরা সবসময় 420 টাকায় দিই, সেজন্য 420 7 গুণ নিচে 100। এটা ব্যাকেট কিন্তু দিতে হবে, ব্যাকেট না দিলে অঙ্ক ভুল হয়ে যাবে। এখানে 1, এখানেও 1 কাটাকাটি করলাম। এখন আমরা এটা কাটাকাটি করি, তো এখানে আসে আমাদের 60 টাকা। অর্থাৎ আমরা পেলাম যে 420 টাকায় আমাদের বর্তমানে 60 টাকা কমে। এখন এটা তো আমাদের বর্তমানে কমে, হ্যাঁ, তো 10 টাকা কলার বর্তমান দাম হবে 60 টাকা। 10টি কলার এখানে লিখতে হবে বর্তমান দাম 60 টাকা। এবং একটি কলার 60 ভাগ 10, তাহলে আমরা যদি 1 ডজন জানি 12টি, আচ্ছা আমি এখানে লিখে দিই যে আমি একটু ইয়েতে লিখে দিই, এখানে যেহেতু 1 ডজন সমান 12টি, এখন আমরা এটা করি সমান দিয়ে 60কে 10 দিয়ে ভাগ করলে হয় 6, 6 আর 12 গুণ করলে হয় 72। এটা হচ্ছে আমাদের 12টি কলার বর্তমান, অর্থাৎ এটা খ নাম্বারের উত্তর। এটা হচ্ছে খ নাম্বারের উত্তর। এই অঙ্কটা আসলে অন্যভাবে করা যায়, কিন্তু এটা বড় হয়ে যাবে, সেজন্য সংক্ষেপে সুন্দরভাবে একটু সহজভাবে করে দিলাম। এটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে আশা করি। এখন আমরা পরের পৃষ্ঠায় যাওয়ার আগে আমরা একটু গ নাম্বারটা একটু দেখে নিই। গ নাম্বার প্রশ্নটা বলছে যে প্রতি ডজন কলা কত দামে বিক্রি করলে 30/3 লাভ হতো। আচ্ছা, আমি আগে বলেছি এটা একটু পরিষ্কার না, এখানে বলে দেওয়া উচিত ছিল যে বর্তমান নাকি পূর্বের দাম। আচ্ছা, আমরা বর্তমান দাম দিয়ে করি। বর্তমান দাম দিয়ে তো আমরা যেহেতু প্রতি ডজন, বর্তমানে আমরা প্রতি ডজনের দাম পেয়েছি 72 টাকা। প্রতি ডজনের দাম পেয়েছি 72 টাকা। এখন 72 টাকা, এটাকে আমরা ধরবো 100 টাকায়। আমরা ধরবো যে মনে করি প্রতি ডজন কলার দাম 100 টাকা, 33% লাভে হতো, লাভে বিক্রয় মূল্য হতো এত টাকা, হ্যাঁ। তারপর ক্রয় মূল্য এত টাকা হলে বিক্রয় মূল্য এত টাকা, 1 টাকায় কত 72 টাকায় কত। তো আমরা এখন তাই করব। আচ্ছা, আমরা গ নাম্বারটা আমাদের পূর্বের মতো করি আমরা যেভাবে বলেছিলাম। আমরা ধরি প্রতি ডজন কলার দাম সমান 100 টাকা। যেহেতু আমাদের পার্সেন্টে দেওয়া ছিল, সুতরাং কত পার্সেন্ট লাভে 30/3 বা লিখবি বা উপরে 100 লাভে বিক্রয় মূল্য হবে এটা সেটা যোগ করে দিব 100 যোগ 100 ডিভাইডেড বাই 3। এখানে আমাদের এভাবে করার দরকার নেই যে 100 এর এত % যোগ এত, এইভাবে করার দরকার নেই, কারণ আমরা 100 ধরে নিয়েছি।
কিন্তু এখানে যদি 100-এর বদলে অন্য অন্য কোনো সংখ্যা থাকতো, দেওয়া থাকতো, তো আমাদের ঠিক সেভাবে করা হতো। টাকা 400 ডিভাইডেড বাই 3 টাকা এত পেলাম। তো আমরা এইভাবে করে নিই। এখন 100 টাকা দাম হলে বিক্রয় মূল্য কত? ধরেন একটা আমরা ঐকিক নিয়মে করবো 400 ডিভাইডেড বাই 3। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে ঐকিক নিয়মে যাই করি না কেন, এই ডান পাশে আমাদের এখানে যা দেওয়া থাকবে, ডান পাশে যা দেওয়া থাকবে, এই ডান পাশে তাই আমাদের প্রথম লিখে ফেলতে হবে, নাহলে ভুল হয়ে যায়। তারপরে আমরা এটা বিবেচনা করবো এটা ভাগ হবে নাকি গুণ হবে। তো আমরা যেহেতু এখানে 1 কম আছে, সেহেতু এটা ভাগ হবে। ভাগ হওয়ার বলে আমাদের নিচে গুণ দিয়ে দিব। সুতরাং আমরা কলার দাম পাই 72 টাকা প্রতি ডজন কলার দাম খ নম্বর হতে। 72। আচ্ছা, এখানেও কিন্তু আগে আমাদের এটা লেখা দরকার ছিল 400 ডিভাইডেড বাই 3 গুণন 100। ঐকিক নিয়মে এটা খুবই জরুরি, নাহলে অনেক সময় দেখা যায় যে অনেকে উল্টাপাল্টা করে ফেলতেছে। তো আমরা এখন কাটাকাটি করবো। এদিকে 4, এখানে 1, এখানে 1, এখানে 3, 24। 4 আর 24 যদি আমরা গুণ করি তাহলে হয় 96 টাকা। এটা হচ্ছে বর্তমান দাম দিয়ে করলে। এটা যদি আমরা পূর্বের দাম দিয়ে করতাম, পূর্বের দাম বের করে পরে করতাম, আমরা সেটা করলাম না, কারণ আমরা খ নম্বরে বর্তমান দামে বের করেছি, বর্তমান দাম দিয়ে করলাম। আচ্ছা, এই হলো গ নম্বরের উত্তর। মোট মিলিয়ে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। আচ্ছা, আপনারা যদি অঙ্ক দেখে উপকৃত হয়ে থাকেন, আচ্ছা আমি একটু উপরে দিয়ে, আপনার মনে সমস্যা হয়েছে, স্ক্রিনে দেখা যাচ্ছিল না, আপনারা ভালো করে দেখে নেন আবার একটু। আচ্ছা, ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, আজ এই পর্যন্তই। খুদা হাফেজ।